দিনটি ছিল 27শে মার্চ, রোজ বুধবার 2025। হঠাৎ করেই আমাদের একটা প্ল্যান হয়ে গেল। আমরা সুনামগঞ্জ তাহিরপুর সেখানে চলে যাব। সেখানে হচ্ছে পণতীর্থ স্নান যাত্রা, যেখানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। এবং আমরা 3জন ছিলাম মোট, আমি, সাগর কাকা এবং ছোটো ভাই বিপুল। আমরা 3জন মিলে একটা প্ল্যান করলাম, আমরা ওখানে যাব এবং যাওয়ার জন্য সকল প্রিপারেশন আমরা নিয়েই রেখেছি। এবং অবশেষে আমরা ভোর 3:30টায় রওনা হয়ে। হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর, যেখানে পণাতীর্থ স্নান হচ্ছে। আমি, সাগর কাকা, বিপুল, আমরা হচ্ছে 3জন। সকাল না, এখন ভোর 3:30 বাজে বাসা থেকে রওনা দিয়ে দিলাম এবং ট্যাঙ্কি ফুল। এখন আমরা শুধু যাওয়ার পালা এবং আপনারা যাবো ওখানে, আপনাদেরকে দেখাবো কী অবস্থা সব কিছু। সবাই আমার সাথে থাকবেন। টাটা, বাই বাই। দেখতে দেখতে সূর্য মামা উকি দিয়ে দিল এবং আমরা পাহাড়ের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে চলছি। মূলত আমরা নেত্রকোনা থেকে রওনা দিয়েছিলাম। নেত্রকোনা থেকে ফার্স্টে আমরা কলমাকান্দা গিয়েছি। কলমাকান্দা থেকে তারপর আমরা প্রথমে পাঁচগাঁও রোডে গিয়ে তারপর মহিষকলা দিয়ে আমরা ঢুকেছি। মূলত এইদিকে রাস্তাটা নতুন করে করা হচ্ছে, যার জন্য এত ভাঙ্গা রুঙ্গা কী বলবো, মানে বাইক খেয়ে দিয়ে যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। তাও কি বলবো, মোটামুটি ভালোই ছিল। কিন্তু এছাড়া রাস্তাও ছিল না, মোটামুটি এটা রাস্তা ছিল। আরেকটা ছিল ওইদিকে, এই যে মধ্যনগর ওইদিকে, ওইটাও ভাঙ্গা। হাওরের মাঝে আসার সময় ওইদিকে আসছি, ওইটাও দেখাবো। এবং আমরা এইদিকে গিয়েছি, যেদিকে এইদিকে অনেক সুন্দর একটা ভিউ পেয়েছি। এবং ধরতে গেলে ইন্ডিয়ার ভিতরে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এর একটু দূরেই ইন্ডিয়া। এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফার্স্ট গন্তব্য টেকেরঘাট, যেটা হচ্ছে বাংলাদেশের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিউটিফুল প্লেস। যা কি বলবো, এত বিউটিফুল হয়। এটা আরও বেশি ভাইরাল হয় যখন বর্ষাকাল থাকে। এখন তো যে শুকনা সিজন, যার কারণে এত লোকজন নাই। এবং এইদিকের আশেপাশটা এত সুন্দর গাছগুলা, কি বলবো, যা দেখলে আপনাদের মন জুড়ে যাবে। আমরা একটু বাইক নিয়ে এদিকে ঢুকলাম, এখানে যাই একটু রেস্ট নেব, তারপর আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর আবার আমরা আমাদের তাহিরপুর মানে গন্তব্যের দিকে চলে যাব। এটাও সুনামগঞ্জের টেকেরঘাট যে এলাকাটা, এটাও মোটামুটি একটা ভালো একটা জায়গা। এই পর্যন্ত আমাদের বাইক ভালোভাবে আসছিল, কিন্তু এরপরের রাস্তাটা আরও খারাপ, মাঝে কিছু রাস্তা আরও খারাপ ছিল। এখানে আরও আমাদের সাথে অনেক বাইক যারা হয়েছে ভাড়ায় চালিত, তারা অনেক যে তীর্থস্নান যাত্রী নিয়ে তারা রওনা হয়েছে। এখানে রাস্তার মেরামতের কাজ চলছিল, যার কারণে অনেক ট্রাক্টর, লরি, এগুলা অনেকভাবে এদিকে রাস্তা দিয়ে চলছিল, যার কারণে রাস্তাটার অবস্থা আরও খারাপ। দেখেন আপনারা ভিউ পয়েন্টটা দেখেন, ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। আর এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী টেকেরঘাট, যেখানে এসে হাজার হাজার মানুষ আসে বর্ষাকালে। এখনও কেউ নাই, কিন্তু রোজার মাস চলতেছে, যার কারণে এত লোক নাই। আমরা আসছি, আইসা ঘুরলাম, একটু থামলাম। এখানে পানিটা দেখলে আপনাদের মন জুড়াবে। আমরা সরাসরি একেবারে বাইক নিয়ে পানির পাড়েই চলে গিয়েছি এবং ওখানে যে পানিটা দেখে আমরা সবাই প্রেমে পড়ে গিয়েছি। এই জায়গাটা আসলে অসাম, যেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আমি হাত ধুচ্ছিলাম, পা ধুচ্ছিলাম, কি বলবো, এত ধুলা আমাদের শরীরে ছিল, যা বলা বাহুল্য। এখানে এসে হাত মুখ ধুয়ে সবাই ফ্রেশ হয়ে নিলাম এবং আমি আবার সব কিছু জুতা সহ সব কিছু ধুয়ে একদম আবার চাঙ্গা হয়ে আবার এখান থেকে রওনা দেবো। আমার পাশাপাশি যারা আমার সাথে ছিল, তারাও এখানে এসে সেম কাজই করছে, হাত মুখ ধুচ্ছে, সবাই ফ্রেশ হইতেছে মোটামুটিভাবে। এবং ফ্রেশ হওয়ার পাশাপাশি দেখেন পানিটা দেখেন, একদম একেবারে নীল, যা হচ্ছে সুইমিং পুলের পানির মতো। আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। এই জায়গাটা হচ্ছে এই বর্ডার, ওই যে ওইখানে কিছু বসার জায়গা আছে, এদিকেও বসার জায়গা আছে, আর এই যে টিলাগুলো বসার জায়গা। এখানে আমাদের সাথে আরও 2-3টা ভাই ব্রাদার, তারাও এসে দাঁড়াইছিল। তারাও এখানে ভিউ পয়েন্টে ছবি টবি যা আছে এক্সট্রা জিনিস সব কিছু করে নিচ্ছে, এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছে। রাস্তাটা যেহেতু জার্নি করার পর এখানে এসে একটু রেস্ট নিতে গেলে আসলে ভালোই লেগেছিলো। পাশাপাশি আমার পাশাপাশি যারা ছিল, যে আমার সাথে সাগর কাকা এবং বিপুল, তারা এখানে ছবি টবি ভিডিও টিডিও সব কিছু করে নিয়েছে। আমি শুধু খালি এই প্রকৃতিটা দেখছি, যে ট্রাক্টর যা আছে। এই লরিটা দেখে খুব ভালো লাগলো, ধোয়ার জন্য ওইদিকে নামাই দিয়ে এইদিকে এনে আবার তুলছে। কি বলবো, আমরা দেখে খুব হাসতেছিলাম এটার ভাব দেখে। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগছিল, পানিটা এত সুন্দর যা বলা বাহুল্য। যাই হোক, দেখতে দেখতে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম। এবং এই যে আবার ইন্ডিয়ান পাহাড় ঘেঁষে আমাদের রাস্তা চলছি। এই জমিগুলো মেবি ইন্ডিয়ান, কারণ বাংলাদেশি যে জমিগুলো ছিল তা করতে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ান জমিগুলো করতে দেয় নাই। মাঝে মাঝে কিছু করতে দিয়েছে, মাঝে মাঝে কিছু করতে দেয় নাই, এরকম অবস্থা। তার মানে তো বোঝাই যায় এখানে ওই যে আশপাশে অনেক জমি করছে, কিন্তু কিছু করে নাই। তার মানে এটি ইন্ডিয়ান মেবি হবে জায়গা। আর ওটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এই যে তার কাটার বেড়াও আছে হালকা নিচ দিয়ে, একটু তার কাটার বেড়া। কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কি বলবো, যা বলা বাহুল্য। এবং
এই দিকের মানুষগুলোর কথাও চিন্তা করে মাঝে মাঝে ভালো লাগে। আর এই দেখতে দেখতে আমরা একটা মেবি নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। এই নদীটার নাম আমার সঠিক জানা নেই, কিন্তু এর সামনে হচ্ছে একটা শিমুল বাগান, যেটা হচ্ছে সুনামগঞ্জের ভাইরাল আরেকটি জায়গা শিমুল বাগান। এই শিমুল বাগান হচ্ছে এই নদীটির ওই পারে, আমরা এই নদীটির মাঝখান দিয়ে যাচ্ছি। এদিকে কোনো রাস্তা নাই, এখন তো হচ্ছে শুকনা মৌসুম, যার কারণে শুকিয়ে রয়েছে, এবং আমরা এইদিকে বালুর মধ্যে দিয়েই বাইক নিয়ে চলে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে শিমুল বাগান। এখন তো শিমুল ফুল নাই, এখন হচ্ছে এই যে তুলা হওয়ার সময় তুলা হচ্ছে, এবং হচ্ছে এই নদীটা সম্পূর্ণ শুকনা, কিচ্ছু নেই। এর নদী নাকি এটা সঠিক জানি না, কিন্তু নদীর মতো আমার কাছে লাগছে। যাই হোক, তারপর পরেই চলে আসবে শিমুল বাগান। এটার পরে শিমুল বাগানে আমরা গেলাম, ঘুরলাম বলতে দেখে দেখে চলে গেলাম। এখন হচ্ছে শিমুলের সিজন না, অফ সিজনে আমরা আসছি। সিজন কিছুদিন আগে গেছে, কিছুদিন আগে আসারও প্ল্যান ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং অনেক ঝামেলার কারণে আসতে পারি না শিমুল বাগানে। সমস্যা নাই, নেক্সট টাইম আবার আসবো যখন শিমুল ফুল থাকে। এবার শুধু এভাবে দেখে গেলাম, আর সূর্যটা অনেক সুন্দর ছিল ওই দিন। আমরা এই যে শিমুল বাগান এখন শুধু কলা হয়ে রয়েছে, শিমুল ফুল শেষ, এখন হচ্ছে তোলা হবে। আমরা দেখে দেখে যাচ্ছিলাম, তো আমাদের গাড়িটা এখানে দাঁড় করাইছিল, ওই যে কোন দিকে যাবো আমরা রাস্তা চিনি না, তাই এখানে একটু দাঁড় করাইছিল। তখন একবার ভাবছিলাম যে নাইমা ছবি টবি তুলি, কিন্তু না, আমাদের যে জায়গায় যাইতেছিলাম পঞ্চতীর্থ স্নানে, ওখানে যাইতে একটু লেট হয়ে যাবে। এই যে দেখেন, একটা মজার কথা বলি, এখানে বাঁশ বাগান আছে, শিমুল বাগানের পাশাপাশি বাঁশ বাগান আছে। মজার ঘটনা হলো, এখানে একটা আমাদের সামনে শিয়াল পড়েছিল, ওই যে দূর দিয়ে যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে একটু 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 শিয়াল পড়ছিল, যেটাকে দেশীয় শিয়াল বলা হচ্ছিল। এবং এই শিয়ালটা কি বলবো, ওপেনে সবার সামনে দৌড়তেছে। এই বাঁশবাগানটা অনেক মজার ছিল। আমরা 3 জন যেতেছিলাম, আমরা 3 জন, সাগরকে বলছে আমাকে একটু দেখা, আমি দেখাইলাম। দেখানোর পর আমরা আবার চলে যাচ্ছি। ওই যে শিয়ালটা দেখা যায়, ওই দৌড়তেছে। যাই হোক, বেশি একটা দেখা যায় না হয়তো। আর যে ওটা দেখতে দেখতে আমরা চলে আসলাম পঞ্চতীর্থ স্নানের যে মেন জায়গা, সেই ঐতিহ্যবাহী ব্রিজ এবং হচ্ছে ঝাদুকাটা নদী। আমরা এই নদীর মধ্যে প্রবেশ করলাম। আর এই ব্রিজটা সম্পর্কে একটু বলতে চাই, এটা প্রায় 5-6 বছর আগে থেকে দেখতেছি ব্রিজটা হইতেই আছে, এখনও হইতেই আছে। তারপর আমরা জানতে পারলাম যে ওখানে এই যে পিলার যে করা হয়েছে মাঝখানে নদীর, ওখানে এই জায়গা বালুর কারণে পিলার ফাইটে গেছিলো, যার কারণে নতুন করে আবার পিলার করে এটা করা হচ্ছে, নাইলে হয়তো এতদিনে এটা কমপ্লিট হয়ে যেত। এখানে অনেক ভক্ত এবং অনেক বাইক টাইক ছিল, যা বলা বাহুল্য। আমরা আমাদের গাড়ি সরাসরি করে যেখানে স্নান করছি, ঘাটের দিকে কাছে নিয়ে গিয়েছিলাম, ওখানে নিয়ে আমরা রাইকা তারপর আমরা স্নান করছি। যাই হোক, এখানে অনেক ভক্ত হয়েছে এবং এখানে যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমরা যখন যাইতেছিলাম তখন প্রায় অনেক বাইক, আমাদের এই যে নেত্রকোনার এখান থেকে কলমাকান্দা থেকে দেখলাম বাইক মূলত আসতে। আমরা নামলাম, আশপাশটা দেখলাম অনেক মানুষ এখানে আসতেছে। এই চরের মাঝখান দিয়ে সবাই আইসা এদিকে স্নান করার জন্য ঘাটে আসছে। আমরা এই যে বাইক নিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম কোন দিকে স্নান করবো দেখতেছিলাম, স্নান করার যে মেন ঘাট ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা চলে গিয়েছি ভিতরে, ওইখানে যাই আমরা স্নান টান সারবো। এবং স্নান সারার আগে একটা জিনিস দেখাতে চাই, দেখেন মানুষ কি লাগাত মানুষ। আর এটা হচ্ছে মেন নদী, জাদুকাটা নদী, এবং অনেক বড় বড় ট্রলার যাটাই করে মানুষ আসে যায়, এবং অনেকেই এখানে ছবি টবি তুলতেছে স্নান টান শেষ করে। এটা মূলত হচ্ছে অদ্বৈত প্রভুর যে মা স্নান করতে চাইছিল ওই যে গঙ্গাতে যাওয়ার জন্য, কিন্তু অদ্বৈত প্রভু সে তখন এখানে মা গঙ্গাকে এবং আরও সাথে যতগুলা নদী আছে তীর্থস্নানের জন্য সবাইকে এখানে নিয়ে আসে। মোট 6টা নদীর নাম জানি এখানে একসাথে হয় এই স্নানের সময়। সাগর কাকা স্নান করছে, তারপরে আমি স্নান করব। তো আমি স্নান করার সময় এখানে একটা ঘটনা হালকা ঘটে যায়, মানে আমি প্রণাম করতেছি, রেডি হইতেছি স্নান করার জন্য, তখনই হঠাৎ করে সাগর কাকা এসে পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। সো এটাকে কেউ অন্যভাবে নেবেন না, আমি এই যে রেডি হচ্ছিলাম দেখেন ধাক্কা দিয়ে ফেলাই দিছে। যাই হোক, ভগবান আমাকে মাফ করুক, এবং এখানে সকলে আসুন, এসে স্নান করুন, আশা করি ভালো লাগবে। জায়গাটা অনেক ভালো একটা জায়গা, অনেক ভালো, এবং অনেক মানুষই হয়। তাও মানুষ এবার বলতেছিল যে এবার নাকি মানুষ কম হয়েছে, এর বছর অনেক বেশি মানুষ হয়, কিন্তু কারণটা বেশি একটা বুঝতে পারি নাই। অনেকে বলতেছে দেশ সেরকম সেই আজে বাজে কথা বলতেছে। যাই হোক, আমরা স্নান টান সারতেছি, এবং এই যে যাওয়ার সময় এত পরিমাণ বালু লাগছে শরীরে, যার কারণে আমরা হচ্ছে মাথায় একটু শ্যাম্পু করে নিলাম, কারণ বালুর কারণে মাথায় হাত দেওয়া যাচ্ছে না, চুল সব একসাথে হয়ে গেছিলো। কিছু করার নাই, আসার সময় আবার এরকমই হয়ে গেছিলো। আমরা স্নান টান সাইরা এখন সবাই মিলে হচ্ছে শ্যাম্পু করতেছি, একসাথে 2টা শ্যাম্পু 2-3 জনে করলাম, করে তারপর হচ্ছে আবার পানিতে নামবো, নামিয়া ধুয়াবো। ওরা সবাই, আমি উপরে ছিলাম, ওরা সবাই স্নান করে আবার উপরে আসছে, কারণ এখানে ব্যাগ ট্যাগ সব কিছু রাখা ছিল।
একজন উপরে থাকতে হয়। আমি উপরে ছিলাম, ওরা নিচে গিয়েছিল, স্নান করছিল। তারপরে যে আমিও স্নান করে আসলাম। স্নান টান করা শেষে আমরা দেখতেছিলাম আশপাশটা কীরকম মানুষ, ওরা অনেক সুন্দর করে স্নান করতেছে, যে যার মতো অনেকেই কাদা লাগাইতেছে, এরকমভাবে স্নান করতেছে, যেরকম আপনারা বিল টিলে স্নান করেন এরকমভাবে সবাই স্নান টান সারতেছে এখানে। স্নান করার পাশাপাশি আমরা আবার রেডি হয়ে গেলাম বাড়িতে আসার জন্য। আমরা সব কিছু গুছিয়ে এখন আবার রওনা দিয়ে দেবো। এখানে আবার এই জায়গায় ইসকন মন্দির আছে, আমরা তখন আবার ইসকন মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। একাদশী ছিলাম তো, পালন করি নাই, তাই এই যে এগুলাকে পালনটা সারলাম। পালন সারার পরে আবার সেখানে রেডি হয়ে যাব। এখন হচ্ছে আমরা যাবো একটু ওই জায়গা, ওই যে মন্দিরে, ইসকন মন্দিরে যাওয়ার পরে আবার ওই জায়গায় ওখান থেকে প্রসাদ টসাদ পাই আবার চলে যাব। এই দেখতে দেখতে আমাদের সময়ও শেষ পর্যায়ে। এখান থেকে 10টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম, স্নান সেরে ফেলছি 8টা সাড়ে 8টার দিকে। স্নান শেষ করে আবার ওই জায়গায় আমরা 10টার দিকে বেরিয়ে গেছিলাম। এখানে আরেকটা জিনিস পাবেন, গুড়া পাবেন, অনেক সুন্দর সুন্দর গুড়া, অনেক বড় বড় গুড়া পাবেন, চাইলে উঠতে পারবেন। এটা কত করে আমি জিজ্ঞাসা করে নিই, আপনারা এসে একটু বার্গেটিং করে নেবেন। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে সেই ইসকন মন্দিরে। এখানে কি বলবো, অনেক ভক্ত সমাগম হয়েছিল। ভক্ত যে স্নানের 50 থেকে 60% লোকে এখানে আইসা ঘুরে যায়, প্রসাদ পায়। আমরাও গিয়েছিলাম। সেই হচ্ছে পন্তীর্থ ধামে মহাবারুণী স্নান। এইটা হচ্ছে মেন গেট, যেদিকে এসে প্রবেশ করতে হয়। প্রবেশ করার পরে আপনারা আশপাশটা দেখতে পারবেন, অনেক মানুষ যেদিকে পারছে যাচ্ছে, দর্শন করছে ভগবানকে। এবং অনেক জায়গায় এই যে প্রসাদ হল লেখা আছে, এদিকে ডান দিকে প্রসাদ হল, এদিকে গেলে আপনার প্রসাদ পাবেন। এই যে ডান দিকে প্রসাদ দিচ্ছে, কিন্তু একটু লাইন ধরতে হয় ফ্রিতে প্রসাদ পাইতে গেলে, অথবা এখানে আপনার টাকা দিয়েও প্রসাদ খেতে পারবেন। আমরা এই যে চলে আসবো দিকে, আর এই যে লাইনে দাঁড়ায় প্রসাদ পাই নাই, আমরা টাকা দিয়ে কিনে প্রসাদ পাই আবার চলে আসছি। এই যে এদিকে দেখেন, আমি ভগবানকে একটু দর্শন করাই। এদিকে ভগবানকে অনেক সুন্দর লাগতেছিল। এখানে এসে ভগবানকে সবাই আপনার দর্শন করুন। এই মন্দিরের ভগবান আমার মনে হয় ভালো লাগবে এই মন্দিরের ভগবানকে দেখলে আপনাদের। আমরা হাঁটছিলাম, সামনে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে আবার মনে হলো যে ভগবানকে সবাই একটু কাছ থেকে দর্শন করায়। এই যে দেখেন, ভগবানকে দর্শন করেন। এখন অনেকেই ভগবানকে দর্শন করতেছে। এবং আমরা একটু প্রসাদ হলের দিকে যাইতেছিলাম, দেখি কি একটা অবস্থা। কিন্তু এখানে যে ভিড় দেখে আমরা পরে আর জায়গা ভিতরের বা লাইনে দাঁড়াই নাই। এই ডান দিকে এখানে প্রসাদ তারা বিক্রি করছে, ওখান থেকে আমরা কিনে তারপর অল্প একটু প্রসাদ খেয়ে আবার চলে এসেছি। ওটা হচ্ছে গোশালা, যেটা দেখালাম এটা হলো গোশালা। এখানে অনেক গোমাতা আছে, আপনারা আসলে দেখলে ভালো লাগবে অনেকে। যে আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি শেষে চলে আসতেছি তখন দেখি একটি এডি বাহিরে অনেক নানামানা করতেছে। আমি একটু নানামানা করলাম ওর সাথে। ও দেখি অনেকের সাথে সেলফি টেলফি তুলতেছে, করতেছে, নানামানা করতেছে। আমার একটু ভালো লাগছিল, তাই আমি একটু নেমে আসলাম, ওর সাথে একটু কথা বলছিলাম। কথাটা বলে আবার চিন্তা করছিলাম সেলফি টেলফি তুলবো, কিন্তু না, ও দেখি একটা যে সাথে ড্রাইভারের সাথে দুষ্টুমি করতেছে, ওকে নামাই দেবো, নিজেই ড্রাইভার হয়ে যাবে। তো ভাবলাম আমি একটু ওর বাপটা দেখি দাঁড়ায়। তো আমার সাথে আরও লোক ছিল, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু ওই যে দেখেন, ওইখানে ওইটা ড্রাইভার হয়ে যাবে। আমি ওর সাথে দাঁড়ায় রয়েছি, বলতেছি যে ভিডিওটা চলতেছে, সেই চলতেছে, হ্যাঁ চলো। আমি একটু দাঁড়ায় রয়েছি। ওর বাপটা ভালোই লাগছিল, টেরিটা। ওরও ভিডিও ম্যান ছিল আশেপাশটা। যাই হোক, আমাদের হয়তো দেখাতে পারেও কোথাও, হয়তো যদি বড় কোনো চ্যানেল থাকে আমাদেরকে দেখাবে। যাই হোক, ভালোই লাগলো ওর সাথে কথাবার্তা বলে। তারপর ওর সাথে যখন কথাবার্তা শেষ, আমরা চিন্তা করলাম তো এখন আর এখানে দাঁড়িয়ে গেলাম না, আমরা আবার গন্তব্যে ফিরে যাই। দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা একটা অনেক সুন্দর ব্রিজ। এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়েও অনেক হাওরের মাঝখান দিয়ে যেতে হয়, কারণ এই জায়গাটা কি বলবো, এখানে টোল দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে। আমরা 4-5 জায়গায় 20 টাকা করে খালি টোলই দিলাম। এই যে গুদারা পার হতে হয়, টোল দিতে হয় কত কি। এই যে এখানে 20 টাকা টোল নিল। তারপর ওই জায়গা আরও সামনে আরও টোল নিবে। এই যে এখানে হচ্ছে 30 টাকা নিয়েছিল, বাইক সহ আমরা 3 জন ছিলাম, 30 টাকা নিছে। এটা ঠিক আছে, কিন্তু ওই গুদারাটা ঠিক না, কারণ ওখানে একটু বেশি নিয়ে নিছে। যাই হোক, ওদের খরচ হয়েছে বলেই তো নিয়েছে, কি বলবো। অনেক ভালো লাগলো জায়গাটা। এই যে সাগর কাকা এখন আসবে এদিকে, এসে বাইক নিয়ে। আমরা আগে চলে আসছিলাম, ও একটু পিছনে পড়ে যায়। এই যে দেখো, সে আসছে বাইক নিয়ে। দেখতে দেখতে আমাদের এই যে হাওর বিলাসটাও হয়ে গেল একসাথে। এটা কিন্তু চারিদিকে হাওরের মিডিলে হচ্ছে একটা রাস্তা। সামনে একটা জিনিস আছে, একটা ব্রিজ। মেবি এখানে কোনো মনে হয় রাস্তা ছিল না, তো রাস্তা করার প্ল্যান করেছিল, যার কারণে এই ব্রিজটা করা হয়েছিল। এই ব্রিজটা দেখলেই বোঝা যায় অনেক পুরনো একটা ব্রিজ, কারণ এইদিকে কোনো রাস্তা নাই, খালি এটা হাওরের মাঝখানে। এর কি ব্রিজের আকৃতি, আমার কাছে মনে হচ্ছে ব্রিজই। আপনারা কমেন্টে জানাবেন এটা কি। এটা তো ব্রিজই মনে হয়, আমার কাছে ব্রিজই মনে হয়েছে, ব্রিজের মতোই লাগছে। অনেক পুরাতন একটা জায়গা, যেটা অনেক ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা হাওর টাওয়ার দেখে আস্তে আস্তে আমরা বাড়িতে চলে আসলাম, এবং আজকে এখানে শেষ, টাটা।